ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আর আজকে আমি শেয়ার করছি মটর ডাল বা ছোলার ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা থাকলে আমি কথা দিলাম বন্ধুরা, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হবে না। এক থালা ভাত নিমেষেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আর এই ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা মতো। আপনারা কিন্তু আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারেন এবং সকালবেলা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো মটর ডালটাকে বা ছোলার ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। ছোলার ডালের সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দেবেন। আর লঙ্কার ব্যবহারটা কিন্তু এখানেই আমরা ফাইনালি করছি না, এরপরে কিন্তু একবার ব্যবহার হবে। তো যাই হোক, এবার আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা প্রয়োজনে কিন্তু এই ডালটা যখন মিক্সিং জারে পেস্ট করছেন তখন কিন্তু প্রয়োজনে জল দিতে পারেন। আমি কিন্তু ডালটা পেস্ট করার সময় জল দিয়েছি। সুতরাং মিহিভাবে বানাতে হলে কিন্তু অবশ্যই একটু জলের ব্যবহার হবে, আর তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তবে খুব বেশি জল কিন্তু না দেওয়াই বেটার। এবার দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর বাটির মধ্যে ঢেলে নিলাম ব্যবহারের সুবিধার্থে। মিক্সিং বোলের মধ্যে আপনারা নিতে পারেন। এবার দেখুন এখানে আমি কিছু জিনিস অ্যাড করতে চলেছি, তো একটু বাটিটা বড় হলে কিন্তু সুবিধা হয়। আর এখানে আমি 2 জন বা 3 জনের হিসাবে বানাচ্ছি। আপনারা কিন্তু পরিবারের সদস্যদের উপর নির্ভর করে বাড়িয়ে পরিমাণটা নিতে পারেন। এবার আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা সর্ষে। এখানে কালো সর্ষের ব্যবহার কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে আর 1 টেবিল স্পুন মতো সাদা সর্ষে ব্যবহার করবেন। আমি দুটোই সাদা সর্ষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় টেবিল স্পুনে 2 টেবিল স্পুন মতো পোস্ত। এখানে পোস্ত এবং এই সাদা সর্ষের একটা খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি শিল নোড়াতে বেটে বানিয়ে নেব। আচ্ছা, এখানে জলটা দিচ্ছি, আর জলের সাহায্যে কিন্তু আমরা শিল নোড়াতে বাটবো, তাতে করে কিন্তু বাটতে সুবিধা হবে। আমি কিন্তু আর কোনো কিছুই দিইনি, শুধুমাত্র সাদা সর্ষে আর পোস্ত এখানে ব্যবহার হয়েছে। এবার খুব ভালোভাবে আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিং বলেও বেটে নিতে পারেন। তো দেখুন আমি বেটে নিয়েছি, আর বাটাটা কিন্তু আমি দেখাইনি। এই যে বেটে নিয়ে আমি দেখাচ্ছি, দেখুন বাটির মধ্যে করে নিয়ে এসেছি। আর এইটাকে আমি এই যে ডালের বাটা তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন কতটি খুব হেলদি এবং খুবই একটা সুস্বাদু একটা জিনিস তৈরি হতে চলেছে। শেষ পর্যন্ত থাকলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা। এবার দেখুন এখানে আমি হলুদ নিচ্ছি, আর নিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, আর সামান্য একটুখানি হলুদ এখানে ব্যবহার হচ্ছে। রেসিপিটা কিন্তু ভীষণই সোজা, যখন বানাতে যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন। এত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই ধরনের রেসিপি জানা থাকলে কিন্তু অনেক সময় নতুন নতুন আইডিয়াও কিন্তু পাওয়া যায়। তো অবশ্যই কিন্তু আমি দেখার অনুরোধ করব, এবং আপনারা নিজেরাও বাড়িতে একবার ট্রাই করুন। ঠিক যে পদ্ধতিগুলো আমি অবলম্বন করছি এই পদ্ধতিতে বানালে আশা করি আপনারাও এই রেসিপিটাকে ভালোবাসবেন এবং পছন্দ করবেন। একবার নয়, বারবার বানিয়ে খাবেন। তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে আমি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এই যে জিনিসটা, এটাকে একটুখানি একটা এয়ারটাইট কন্টেনারের যে মুখগুলো হয় বা এয়ারটাইটভাবে কিন্তু ঢাকনাটা বন্ধ করতে হবে। আপনারা এমন একটা বাটি ব্যবহার করবেন যেটাতে কিন্তু ঢাকনা আছে, এবং এয়ারটাইটভাবে কিন্তু রাখতে হবে। এবার একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখুন আমি জল দিয়েছি, আর একটা স্ট্যান্ড, আমরা ভাত বা ভাতের হাঁড়ি কড়া যেগুলোতে রাখি স্ট্যান্ডগুলো, সেরকম একটা স্ট্যান্ডকে চিৎ করে বা উল্টো করে আমি কিন্তু দিয়েছি। দিয়ে কিন্তু এই বাটিটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মেইন শর্ত হচ্ছে ঢাকনাটা এমন হতে হবে যেন ভেতরকার যে হাওয়াটা বা তাপটা সেটা বাইরে বেরিয়ে না আসতে পারে। তো সেভাবে কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। আশা করি যারা রান্না করেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। এয়ারটাইট কন্টেনার এখানে নিতে হবে। এবার আমি ওটাকে ভাপিয়ে নিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। আপনারা প্রয়োজন মতো ভাপিয়ে নিতে পারেন, বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই। 5 মিনিট পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম রাখতে পারেন। 5 মিনিট পরে দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। দেখুন জিনিসটা একটু টাইট একটা ভাব চলে আসবে, মানে যে ডালটাকে আমরা নিলাম ডালটাকে কিন্তু ভাপিয়ে নিয়েছি। ডালটা ভাপানোর ফলে যে কাঁচা ডাল সেটার গন্ধটা কিন্তু চলে যাবে, এবং আপনার রেসিপিটার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। তো এইভাবে একটু অবশ্যই ভাপিয়ে নেবেন। ভাপিয়ে নিলে জিনিসটা কিন্তু একটু টাইট হয়ে যাবে বা শক্ত
হয়ে যাবে। আর খেতে কিন্তু রেসিপিটার যে টেস্টটা অসাধারণ আসবে। অবশ্যই কিন্তু এই জলের উপরে এই ভাপানোর কাজটা করতে হবে। এই যে স্টেপটা এটা কিন্তু স্কিপ করলে রেসিপিটা ভালো হবে না। তো দেখুন আমি খুব ভালো করে ভাপিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, আর এইভাবে জিনিসটা রেডি হয়ে গেছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, বেশ 2 থেকে 3 টেবিল স্পুন মতো। এখানে সর্ষের তেলের ব্যবহারই কিন্তু করতে হবে, আদার্স আমি কোনো তেল কিন্তু বলবো না। অবশ্যই কিন্তু সর্ষের তেলে আজকের এই রেসিপিটা বানাতে হবে। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি বেশ কিছু শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা ভেজে নিলে টেস্টটা কিন্তু ভালো আসবে। অবশ্যই কিন্তু এভাবে তেলের উপরে কিছুটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখতে হবে। তো দেখুন আমি তুলে রাখছি। এবার ওই তেলটার মধ্যে আমি প্রায় 1 টেবিল স্পুন মতো কালো জিরে অ্যাড করে দিচ্ছি। কালো জিরেটাকে হালকা একটুখানি ফ্রাই করে নেব তেলের মধ্যে। আর তেলের মধ্যে ফ্রাই যখন হয়ে যাবে তখন কিন্তু এটার মধ্যে আমি যে ডালটাকে আমি প্রিপেয়ার করে রেখেছি, বয়েল করে রেখেছি, সেই ডালটাকে কিন্তু দিয়ে দিতে হবে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, খুবই সুস্বাদু একটা গন্ধ এই সময় ছাড়বে। আপনার রান্নাঘরটা কিন্তু জাস্ট মোমো করবে। অসাধারণ একটা টেস্টি খেতে হয়। অবশ্যই কিন্তু আমি বানানোর অনুরোধ করব বন্ধুরা। তো দেখুন আমি এইভাবে ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা রেসিপি সত্যি জিভে জল আনার মতো। তো বন্ধুরা দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি। তেলের ওপরে ডালটাকে, সম্পূর্ণ ডালটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এই যে তেলের উপর নাড়াচাড়া করার সময়টা এটা আমি যদি কাউন্ট করি তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি প্রয়োজন নেই, কারণ এটা একটা একদম শুকনো শুকনো জিনিসটা তৈরি হবে। আর তেলের উপর দেওয়ার ফলে কিন্তু ডালের মধ্যে যদি এক্সট্রা কোনো জল থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কুক হয়ে যাবে। তো দেখুন জল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু হবে না। তেলের মধ্যে এই জিনিসটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। তো ভালো করে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে কন্টিনিউ, যাতে ধরে বা পুড়ে না যায়। তো দেখুন আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমি কিন্তু এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে নিয়ে নিচ্ছি, আর নিয়ে এভাবে হাত দিয়ে মুচমুচ করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার ফলে জিনিসটা কিন্তু ভালো টেস্ট হবে। আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যেও কিন্তু এই জিনিসটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু জিনিসটা মেশাতে অসুবিধা হবে। মানে শুকনো লঙ্কাটা আগে একটু ভেঙে নিলে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয় এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। শুকনো লঙ্কার যে একটা সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়। তো দেখুন হাত দিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি। তারপরে কুক করা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও বলছি এই সম্পূর্ণ স্টেপটা কিন্তু কড়াইয়ের মধ্যেও আপনারা করতে পারেন। এই শুকনো লঙ্কাটাকে ভেঙে নিয়ে এটা ডাল মানে কড়াইয়ের যে ডালের যে কড়াইটা সেটার মধ্যেও কিন্তু মেশাতে পারেন। আমি আলাদা করে একবারে নামিয়ে নিচ্ছি, ওই কারণে কিন্তু একবারে এর মধ্যে করে হাতে করে জিনিসটাকে মেশাবো। আর সে কারণে হাতে করে মেশালে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। প্রথমে একটু চামচ দিয়ে নিচ্ছি, যেহেতু গরম জিনিসটা, একটু ঠান্ডা হলে আমি কিন্তু এটা হাত দিয়ে মেশাবো। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে স্টেপটা সেটা হলো, এখানে আমি 1 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে সর্ষের তেলের যে সুন্দর একটা স্মেল সেটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে। খাওয়ার সময় ভালো মানে ভালো একটা স্মেল কিন্তু আপনারা পাবেন। সেই কারণে সর্ষের তেলটাকে কাঁচা অবস্থায় লাস্ট স্টেপে এসে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর তারপরে এভাবে হাত দিয়ে মুঠো পাকিয়ে নিচ্ছি জিনিসটাকে, যাতে দেখতে ভালো লাগে। আপনারা এইভাবে হাত দিয়ে মুঠো পাকিয়ে নেবেন, বাড়িতে যতজন সদস্য আছে ততগুলো। ঠিক আছে, তো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বানিয়ে কিন্তু জিনিসটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে আমি এভাবে সার্ভ করব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।